2 মিনিটের একটা ভিডিও দেখব। ভিডিওতে শুধু থাকবে বেসিক ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, মূল সূত্রটা একেবারে বেসিক জিনিসটা আমরা দেখাবো একটা উদাহরণের সাহায্যে। দেখো আমরা একটা উদাহরণ ধরে নিই x⁴, এটাকে আমরা ডিফারেন্সিয়েশনও করব এবং ইন্টিগ্রেশনও করব, দ্যাট মিনস অন্তরীকরণ করব, যোগজীকরণ করব। দেখো একটা জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য কোন জায়গায়, এটার মাধ্যমে তোমরা ক্লিয়ার পাবা। যদি সামনে d/dx দিই, সামনে d/dx ইউজ করি, এটা হয়ে গেছে আমাদের ডিফারেন্সিয়েশন। কি বললাম? ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এখন দেখো যদি এই x⁴ ছিল, এখানে জাস্ট আমরা এইরকম একটা বাঁকা দাগ দিলাম এবং পরে একটা dx দিলাম, তাহলে এটা হয়ে গেছে আমাদের ইন্টিগ্রেশন। এটা হয়ে গেছে আমাদের কি? ইন্টিগ্রেশন। একটু খেয়াল করো d/dx কেন? এক্সটা কি? এক্সটা হচ্ছে চলক। এই যে এখানে যে এক্সটা আছে সেইটা, এখানে দেখো এক্স আছে এবং এখানে এক্স আছে, চলক। এখন দেখো অন্তরীকরণের ক্ষেত্রে কি হয়, এটার ক্যালকুলেশন হয় কি? ক্যালকুলেশনটা হয় কি অন্তরণের ক্ষেত্রে? পাওয়ারটা সামনে আসে, এখানে পাওয়ার কত বলো তো? 4, এবং পাওয়ার থেকে 1 বাদ যায়। এক্সের কোনো পরিবর্তন হয় না, পাওয়ার থেকে 1 বাদ যায় মানে উপরে। তাহলে কত হচ্ছে দেখো তো? 4x³। এটাই হচ্ছে আমাদের কি? অন্তরীকরণের মান। এবার আসো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয় কি? পাওয়ারের সাথে 1 যোগ হয়, পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে পাওয়ারের সাথে কি হবে? 1 যোগ হবে। তাহলে x⁵ কীভাবে হলো? আচ্ছা দেখো ভেঙে দেখায়। 4+1 ভাগ 4+1, পাওয়ারটা ভাগ করে দিলাম এবং পাওয়ার দ্বারা ভাগ, পাওয়ারটা যোগ করে পাওয়ার দ্বারা ভাগ। তাহলে কত হচ্ছে? x⁵/5। এটাই হচ্ছে আমাদের কিসের মান বলো তো? ইন্টিগ্রেশন। আর এখানে হয়েছিল কি? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, পাওয়ারের সাথে 1 যোগ হবে, পাওয়ার দ্বারা ভাগ হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।